দেখুন এটা ছিল 8 নাম্বার এবং এখানে প্রচুর ফায়ার করেছে। মিনি পোর্টেবল ব্যাটারি ওয়েল্ডিং মেশিন, ব্যাটারি ওয়েল্ডিং মেশিন এখানে বলাই হচ্ছে। قد عظمت فللأمجاد بانيها قد عظمت فللأمجاد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন? আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানি থেকে খুব ভালো আছি। এই যে আপনাদের সামনে প্রোডাক্টটি আমি এই মুহূর্তে উপস্থিত করেছি, রিলাইফ মিনি পোর্টেবল ব্যাটারি ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং মেশিন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রো পোর্ট আছে 2টা, আর এখানে আমরা গিয়ার শিফটের বাটন পাচ্ছি। আর এটার মডেল হচ্ছে রিলাইফের RL-936W। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টাইপ সি একটি পোর্ট আছে, এটা হচ্ছে ইউএসবি আউটপুট পোর্ট, আর এটা হচ্ছে রিচার্জেবল একটি মেশিন আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে সমস্যায় জর্জরিত বহু বছর থেকে, আর আমি এ বিষয় নিয়ে আজ থেকে মোটামুটি 4 বছর আগেই একটি ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের স্টিল ওয়েল্ডিং সোল্ডারিং পেস্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের ব্যাটারির যেসব কানেকশনগুলো উঠে যায় বা যে জায়গাগুলোতে সাধারণত আমাদের সোল্ডারিং ধরতে চায় না, সেই জায়গাগুলোতে আমরা এই পেস্টের মাধ্যমে কিভাবে ঝালাই করতে পারি। তো এই ওয়েল্ডিং ধরানোর জন্য আমরা এই অলমোস্ট এই পেস্টটা এখনও পর্যন্ত ইউজ করি। আমি আমার সবসময় কাছেই থাকে এবং অনেক সময় এই পেস্টের কাজগুলো আমি করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের যেগুলো স্টিল আছে, স্টিলে সাধারণত এটা খুব পাওয়ারফুল একটা অ্যাসিড জাতীয় একটি লিকুইড। এখানে যখন দিয়ে আমরা আয়রন ধরাবো তখন কিন্তু সাধারণত উপরে যে নিকেলটা আছে সেই নিকেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা ঝালাইটা করতে পারি। তো এটা হচ্ছে আসলে প্রপারলি না এবং খুব হার্ড জায়গাতে এটা কিন্তু কাজ করে না। তো আমরা সচরাচর যে প্রবলেম পড়ে থাকি সেটা হচ্ছে যে আমাদের এই ব্যাটারিগুলো, যেমন এখানে ব্যাটারি কানেকশনটা ছুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কানেকশনগুলো যখন ছুটে যায় তো এই কানেকশনগুলো আমরা আয়রন দিয়ে অনেক সময় আমাদের নাইফ দিয়ে ঘষে 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 আমরা উপরে নিকেল নষ্ট করে তারপরে আমরা চেষ্টা করি এখানে সোল্ডারিং ধরানোর, তারপরে কিন্তু আমাদের কাজগুলো প্রপারলি হয় না। আর এই ধরনের কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের এই ব্যাটারি সার্কিটটা খুলে গেছে আর আমি এটাকে আবার সোল্ডারিং করতে না পারার কারণে নতুন ব্যাটারি আমাদেরকে রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। আসলে এই জায়গাটাতে কোনো আয়রন দিয়ে ঝালাই করা পসিবল না। তো আমি আজকে দেখাবো আমাদের এই রিলাইফের মেশিনের মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে কাজগুলো করতে পারেন। এবং আমি খুব বেশি সময় নেব না, অলমোস্ট প্রপারলি কাজ করছি কিনা সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। শুরুতেই বলে নিই যে এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় নিউ মোবাইল গ্যালারির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। নিউ মোবাইল গ্যালারি সারা দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের লেনদেনের ব্যাপারে নিশ্চয়তার বিষয়ে আসলে কোনো প্রশ্ন নেই। ইনশাআল্লাহ আপনারা যতটুকু লেনদেন করতে চাচ্ছেন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারিতে আমরা পজিটিভ নেগেটিভ সাইড উভয় সাইডে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি স্টিল। এই স্টিলে সাধারণত আমাদের এটা ঝালাই করা একেবারেই অসম্ভব আমাদের আয়রন দ্বারা, কিন্তু আমরা এই শোল্ডার ওয়েল্ডিং পেন দিয়ে আমরা কাজটা করতে পারবো। মিনি পোর্টেবল ব্যাটারি ওয়েল্ডিং মেশিন, ব্যাটারি ওয়েল্ডিং মেশিন এখানে বলাই হচ্ছে। তো এখানে আমাদের গিয়ার শিফট আছে, গিয়ার হচ্ছে আমরা গিয়ার 1, গিয়ার 2, গিয়ার 3, গিয়ার 4, গিয়ার 5, গিয়ার 6, গিয়ার 7, গিয়ার 9, 8 পর্যন্ত লাস্ট আমরা এরপরে আবার অফ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখি যে এখানে আমরা একটা মাদারবোর্ডের স্টিল প্যানেল রেখেছি, এই প্যানেলটি ঝালাই করা যায় কিনা। আর আমরা হাতে আরেকটা টিন নিয়েছি, এটা হচ্ছে স্টিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার সঙ্গে সাধারণত আমাদের এই স্টিলটা আয়রন দ্বারা কখনোই ঝালাই করা সম্ভব নয়। তো আমরা এটাকে এখানে লাগানো সম্ভব কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 2 3 4 গ্রেড যত বাড়াবে ততই আমাদের এটা পাওয়ার আসবে। আমরা 4-এ রাখলাম, 4-এ রাখার পরে আমরা এটাকে ঝালাই করে কিনা দেখব। শুধুমাত্র এখান থেকে আপনারা একটা দিয়ে এটা চেপে ধরে জাস্ট আরেকটা এখানে কানেক্ট করবেন, অনলি কানেক্ট।
দেখুন একটি আলো দেখতে পেয়েছি আমরা, তারপরে এটা কানেক্ট হয়ে গেছে। দেখুন এই জায়গাটা যদি বা আমার হাতের প্রেসারে এটা ছুটলো, আমরা আরও একবার ট্রাই করব এটাকে। এই জায়গাটা দেখুন গর্ত হয়ে গেছে, এখানটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তো আমরা আরও একবার ট্রাই করি এখানে। দেখুন আমাদের এটা স্টিলটা ধরে নিয়েছে, যেটা আমরা যেভাবে আমরা দেখি যে আমাদের ব্যাটারিগুলো কানেকশন হয়ে থাকে সেভাবে কিন্তু আমাদের এই স্টিলটা ধরে নিয়েছে। এই দেখুন, তো আমরা এরকম স্টিল আমরা আরও একটি কানেকশন করা দেখব। আমরা ব্যাটারিকে প্যারালাল কানেকশনে আমরা দেখে থাকি প্রায় সময়। তো ব্যাটারি প্যারালাল কানেকশনে যখন লাগানো থাকে সেটা কিভাবে লাগানো হয় বা আমরা এটা লাগাতে পারবো কি না সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব, এবং এটা কত নাম্বার গিয়ারে কাজ হচ্ছে সে বিষয়টিও আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আরও একটি স্টিল নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এই ব্যাটারির আমরা ব্যাক সাইডে আমরা করব। অনেক সময় দেখা যায় যে আমরা পাওয়ার ব্যাংকে একাধিক ব্যাটারি দিয়ে এটাকে কানেকশন করা হয়। তো আমরা প্রথমে 4 নম্বর গিয়ার দিয়ে এটা আমরা কাজ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হয়তো, ব্যাটারিটা একটু ধরা হতো জাহাঙ্গীর। দেখুন আমাদের এখানে টিনটা নিয়ে নিয়েছে একেবারে। এটা সম্ভব, এটা আমরা এখান থেকে তোলার চেষ্টা করি, দেখি ওঠাতে পারি কিনা। উঠে যাবে। আমরা যেহেতু অল্প গিয়ারে কাজ করছি, এটা যদি আমরা আরও পাওয়ারফুল করি তাহলে আমরা 8-এ, তাহলে এটাকে আরও সুন্দরভাবে বসানো যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে নিচের স্টিলেও পর্যন্ত আমাদের এখানে দাগ হয়ে গেছে, এটাকে মোটামুটিভাবে ওয়েল্ডিং করতে সক্ষম হয়েছে। আমরা পাওয়ারটাকে আরও একটু বাড়িয়ে কাজটা করার চেষ্টা করব। ব্যাটারিটা ধরো জাহাঙ্গীর। দেখুন এটা ছিল 8 নাম্বার এবং এখানে প্রচুর ফায়ার করেছে। জাস্ট ঠেকানোর সাথে সাথে কিন্তু এটা লেগে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে গলিয়ে এটাকে বসিয়ে দিয়েছে। এই জায়গাটা ফুটো হয়ে গেছে মোটামুটিভাবে, একেবারে খুব পাওয়ারফুলভাবে এটাকে লাগানো হয়েছে, যেটা আমরা এখান থেকে দেখুন আমরা ছিঁড়ে তুলে নিয়ে আসলাম। মারাত্মকভাবে এটা উড়িয়ে দিয়েছে। তো আসলে প্রোডাক্টটি আমরা একটু খেয়াল করি, কার্যক্রমটা একটু বুঝতে পারলে দেখুন সম্ভব। তো আমরা অনায়াসেই কিন্তু কাজগুলো করতে পারবো। গিয়ারটা বন্ধ করি। তো ব্যাটারি ওয়েল্ডিংয়ের জন্য এটা খুব পারফেক্ট, যদিও বা আমরা একটু পাওয়ারফুল জায়গায় দেখে ধরেছি। এই ব্যাটারিগুলোকে প্যারালাল কানেকশনে নেওয়ার জন্য আমাদের আরও শক্তিশালী টিনের দরকার, যেটা আমরা এখান থেকে যে স্টিলটা দিয়েছিলাম এটা অল্পতেই গলে যাচ্ছে। এটা আরও স্ট্রং হবে এই ব্যাটারিগুলো লাগানোর জন্য। আর আমাদের সাধারণত যে ব্যাটারিগুলোর আমরা এখান থেকে স্টিলগুলো ছুটে যাই, এগুলোর জন্য আমরা এখানে গিয়ার নাম্বার 3, 4, 5 এগুলোর মধ্যে কাজ করে ফেলতে পারবো। তো বন্ধুরা, প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের সকল টেকনিশিয়ানরা একটি যোগ্য, যুগোপযোগী এবং সঠিক
প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।